নমস্কার বন্ধুরা, তিয়াশাস রেসিপিতে সকলকে স্বাগত জানাই। আমি আবারও একটা ফুলকপির নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তো তার জন্য এখানে আমি একটা মাঝারি সাইজের ফুলকপি নিয়েছি। এবার এই ফুলকপির পাতাগুলোকে এইভাবে হাতের সাহায্যে একটু ভেঙে নিচ্ছি। তো ফুলকপির এই মোটা ও কচি পাতাগুলোকে আমি ভেঙে নিয়েছি। এখন আমি এই ফুলকপির ফুলগুলোকে কেটে নেব। তো প্রথমেই আমি বোটার অংশটা কেটে নিচ্ছি, তারপর এই ফুলকপির ফুলগুলোকে এইভাবে একটু কেটে নেব। যখন ফুলকপির একঘেয়ে রেসিপি খেতে ভালো লাগবে না, তখন এইভাবে তৈরি করে নিতে পারেন। ব্রেকফাস্ট বা ডিনার যাই বলুন না কেন, সব কিছুর সঙ্গে এই রেসিপিটা খেতে খুবই ভালো লাগে আর অল্প সময়ের মধ্যে রেসিপিটা তৈরি করে নিতে পারবেন। তো বন্ধুরা, আপনাদের কাছে আমার একটাই অনুরোধ রইল যে ভিডিওর শুরুতে আপনারা একটা লাইক দেবেন, আর ভিডিওটা পুরো দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। এবার এই যে ফুলকপির মধ্যে যে নরম পাতাগুলো ছিল, সেই নরম পাতা কয়েকটা নিয়ে নিয়েছি। এবার এই নরম পাতাগুলোকে একটু ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। আর এই যে কচি কচি পাতাগুলো রয়েছে, এই কচি পাতাগুলো নিয়ে নেব আর মোটা অংশগুলোকে ফেলে দেব। বন্ধুরা, ফুলকপির রেসিপি তো আপনারা অনেকভাবেই খেয়েছেন। এইভাবে ফুলকপি আর ফুলকপির পাতা দিয়ে একসঙ্গে করে রেসিপি যদি তৈরি করে না খেয়ে থাকেন, এইভাবে অবশ্যই একবার তৈরি করে খেয়ে দেখবেন, খেতে দুর্দান্ত লাগে। ফুলকপির এই কচি কচি পাতাগুলো আমি কেটে নিয়েছি, তারপর একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এবার আমি এই ফুলকপির ফুলগুলোকে একটু ছোট ছোট করে কেটে নিচ্ছি। আর এই রেসিপিটার জন্য ফুলকপির ফুলগুলোকে খুব বড় করে কাটলে হবে না, একটু ছোট ছোট করেই কেটে নিতে হবে। তো দেখুন, আমি এই ফুলকপির ফুলগুলোকে এইরকম একটু সাইজ করে কেটে নিচ্ছি। এবার যে ফুলকপির যে পাতাগুলোকে কুচিয়ে নিয়েছিলাম তার সঙ্গেই এখানে একসঙ্গে রেখে দিচ্ছি। তারপর ফুলকপি ফুল আর পাতাগুলোকে ভালো করে ধুয়ে নেব। এবার আমি গ্যাস অন করে একটা কড়াই চাপিয়ে দিয়েছি, তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণ জল। এবার এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো আর হাফ চামচ পরিমাণ নুন দিয়ে দিচ্ছি। এবার এই নুন আর হলুদটাকে জলের সঙ্গে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে কেটে ধুয়ে রাখা ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। এবার ফুলকপিগুলো নুন হলুদ জলে দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে ভাপ দিয়ে নেব। এখন আমি ঢাকা দিয়ে এটাকে 4-5 মিনিট মতো ভাপে বসিয়ে রাখবো। তো দেখুন, ঢাকা দিয়ে আমি 4-5 মিনিট মতো ভাপে বসিয়ে রেখে দিয়েছিলাম। আর ফুলকপিগুলো দেখুন ভাপ দেওয়া হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে একটা পাত্রে রেখে দিচ্ছি। তবে ফুলকপিগুলোকে খুব বেশি ভাপ দিলে হবে না, 3-4 মিনিট মতোই ভাপ দিয়ে নিতে হবে। বেশি ভাপ দিলে আবার ফুলকপিটা গলে যাবে, তাহলে রেসিপিটা খেতে ভালো লাগবে না। দেখুন, ফুলকপিগুলো আমি এরকম করে ভাপ দিয়ে নিয়েছি। এবার আমি একটা বড় বাটি নিয়েছি। এই বাটির মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো সরষের তেল। এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো হলুদ গুঁড়ো, 1/4 চামচ মতো দিয়ে দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো, হাফ চামচ দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, হাফ চামচ দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, আর ছোটো চামচের 1 চামচ মতো দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তবে এটা আপনারা চাইলে দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। এবার আমি এই মশলাগুলোকে প্রথমে তেলের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন, খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার যে ফুলকপিগুলো ভাপ দিয়ে রেখে দিয়েছিলাম সেগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর এই মশলার সঙ্গে ফুলকপিগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি এখনও নুনের ব্যবহার করিনি, নুনটাকে পরে দেব। খুবই সাধারণ একটা রেসিপি, তো বানানোর পদ্ধতি একটু অন্যরকম। আর এই রেসিপিটা রুটি পরোটা সব কিছুর সঙ্গেই খেতে অসাধারণ লাগবে। দেখুন, ফুলকপিটাকে আমি মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি এটাকে ঢাকা দিয়ে 10 মিনিট মতো রেস্টে রেখে দেব। এবার আমি কড়াই গরম করে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। এর মধ্যে আছে এলাচ, লবঙ্গ, দারচিনি। দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর হাফ চামচ মতো গোটা জিরে দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি 1 চামচ মতো কুচনো রসুন আর 1 চামচ মতো দিয়ে দিচ্ছি গ্রেট করা আদা। আদাটাকে আমি জুলিয়ান করে কেটে নিয়েছি। তারপর ফোড়নটাকে কিছুক্ষণ ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু কুচনো আলু। আমি একটা মিডিয়াম সাইজের আলুকে এরকম চৌকো করে কেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম।
আলুটা দিয়ে ফোড়নের সঙ্গে নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ ভেজে নিতে হবে। তো আলুটা বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এবার আমি যে ফুলকপির কচি পাতাগুলো কেটে রেখেছিলাম সেটাও এর সঙ্গে দিয়ে দিলাম। তো আলু আর কচি ফুলকপির পাতাগুলো একসঙ্গে করে ভেজে নিচ্ছি। এবার আমি এর মধ্যে একটা মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। তবে এই রেসিপিতে যারা নিরামিষভাবে খেতে চান এখানে পেঁয়াজটাকে স্কিপ করবেন। পেঁয়াজ ছাড়া আপনারা রেসিপিটা তৈরি করে নেবেন। তো দেখুন বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে আর এইভাবে একটু ঢাকা দিয়ে দিয়ে আলুটাকে ভেজে নেব, তাহলে আলুটা তাড়াতাড়ি নরমও হয়ে আসবে আর ভাজাও হয়ে যাবে। দেখুন বন্ধুরা, ঢাকা দিয়ে দিয়ে আমি 3-4 মিনিট মতো আলু আর ফুলকপির পাতাগুলোকে ভেজে নিয়েছি। আলু আর ফুলকপির কচি পাতাগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে রান্নার যে বাকি নুনটা দিয়ে দিচ্ছি। নুনটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার যে ফুলকপিগুলো ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর আলু, ফুলকপি, ফুলকপির পাতা সব কিছুকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, ফুলকপি রেসিপি তো আপনারা অনেকভাবেই খেয়েছেন। একঘেয়েমি ফুলকপি রেসিপি খেতে ভালো না লাগলে আপনারা এইভাবে একটু নতুন রকমের করে ফুলকপি রেসিপিটা তৈরি করে দেখতে পারেন। আশা করছি আপনাদেরও খুবই ভালো লাগবে। তো সব কিছুকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এবার আমি এখানে একটা টমেটোকে এরকম লম্বা লম্বা করে ফালি করে নিয়েছি, সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি। আর এই রেসিপিটাতে টমেটো বাটা বা পেস্ট দিলে চলবে না, এইভাবে টমেটো স্লাইস করেই দিতে হবে। তারপর আমি 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার টমেটো আর চেরা কাঁচা লঙ্কাটাকে দিয়ে আবারও ফুলকপির সঙ্গে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এবার আমি যে বাটিটাতে ফুলকপিটা ম্যারিনেট করে রেখেছিলাম তাতে বেশ কিছুটা মশলা লেগেছিল, সেই বাটিতে আমি অল্প পরিমাণে একটু জল দিয়ে মশলাটাকে ধুয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর আলু ফুলকপির সঙ্গে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার আমি একটা ঢাকনা লাগিয়ে 5-6 মিনিট মতো এইভাবে রান্না করে নেব। তো দেখুন বন্ধুরা, ঢাকা দিয়ে আমি 5-6 মিনিট মতো রান্না করে নিয়েছি। আর আলু দেখুন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, ফুলকপিগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অল্প পরিমাণে একটু চিনি দিচ্ছি, তবে যারা চিনি অপছন্দ করেন তাদের দিতে হবে না। এখন চিনিটা দিয়ে ফুলকপির সঙ্গে আবারও ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপর আমি বেশ কিছুটা ধনেপাতার কুচি এইভাবে উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। এবার চিনি আর ধনেপাতাটা দিয়ে আবারও ভালো করে ফুলকপির সঙ্গে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপর আবারও ঢাকনা লাগিয়ে 2 মিনিট মতো রান্না করে নিচ্ছি। তো ঢাকা দিয়ে আমি আরও 2 মিনিট রান্না করে নিয়েছি। আর রান্নাটা এখন সার্ভ করার জন্য একেবারে রেডি হয়ে গেছে। এবার আমি এই ফুলকপির তরকারিটাকে গরম গরম সার্ভ করে দিচ্ছি। একঘেয়েমি ফুলকপি রেসিপি ভালো না লাগলে এভাবে আপনারাও একবার তৈরি করে খেয়ে দেখতে পারেন। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। তো রেসিপি কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করবেন। পাশে থাকা বেল আইকনটাও অবশ্যই প্রেস করে দেবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।